birthday, Dada! গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন ব্রেকফাস্ট করছি, আর আজকের দিনটি আমাদের জন্য একটু স্পেশাল। সেটা কেন একটু পরে বলছি। আমরা একটু বেরিয়ে পড়েছি বাজার। আজকে তো বাবার জন্মদিন, তাই একটু দেখি কি কিনবো, মাছ মাংস কি পাওয়া যায়। আর তাছাড়া ডেকোরেশনের কিছু জিনিস বাড়িতে আছে, বাকি জিনিসগুলো নিয়ে নেবো। এখন আমি, অনুপম আর উজান আমরা তিনজনই বেরিয়ে পড়েছি। আর বাজার করে আসলেই রান্না শুরু হবে। উজানকে দেখাচ্ছি। আচ্ছা বলো, কেমন আছে সবাই? জোরে করে বলো। হ্যাঁ বলো, ভালো আছো? আমি ভালো আছি। বলো বলো, আজকে দাদার হ্যাপি বার্থডে। হ্যাঁ চলো আমরা বের করে আসি, চলো। এখানে উজান আর আমি করে বসে আছি, অনেকক্ষণ এসে উজান খেলেছে এখানে। অনুপমকে সব জিনিসপত্র দিয়ে উপরে পাঠিয়ে দিয়েছি, একটু এখানে আমরা রেস্ট করছি, তারপর উপরে গিয়ে রান্না বান্না শুরু করব। আচ্ছা, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? বাহ, উজান তো সব জানে। আচ্ছা, উজান নোজ এভরিথিং। দাদা শিখিয়েছে, আচ্ছা ভালো। বাড়ি ফিরে আমি রান্নায় লেগে পড়েছি। প্রথমে করে নিচ্ছি ডাল। একটু ডাল ফ্রাই করার ইচ্ছে আছে, তাই ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন সাতলানোর জন্য ইউজ করছি তেল, জিরে, লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, টমেটো আর একটু কাজু বাদাম। ডাল ছাঁটানো হয়ে গেছে, এবার এগোই চিকেনের দিকে। চিকেন কষার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আলু, পেঁয়াজ, এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, আদা, লঙ্কা, জিরে, আর এটা টমেটো, এটাকে পরে আমি কেটে দিয়ে দেবো। আর এটা একটা তেজপাতা। গরম মশলাটা আমি পরে করব। চলো প্রথমে আলুগুলো ভেজে নিই। তার জন্য গরম তেলে নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এইভাবে ভেজে নিয়ে আমি সাইড করে রেখে নিলাম। এখন আমি চিকেনের জন্য মশলাটা কষিয়ে নেব। তার জন্য গরম তেলে একটু গোটা গরম মশলা দিলাম একটু তেজপাতা, কাটা পেঁয়াজ রাখা ছিল সেটাও একটু দিলাম। দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে আমি বাটা মশলাটা দেবো। মশলা কষানো অনেকটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন, দিয়ে আর একটু কষিয়ে আলু দিয়ে জল দিয়ে দেবো। স্টাভের ওই সাইডে পায়েসটাও বসিয়েছি, একসাথে পায়েসটাও হয়ে যাবে। এখন সেই ভাজা আলুগুলোকে চিকেনের সাথে আর একটু কষিয়ে এবার জল দিয়ে দিলাম। চাপা দিয়ে কিছু সময় কুক করলেই চিকেন কষাটা রেডি হয়ে যাবে। আর এবার চলে এসেছি জিরা রাইসটা বসিয়ে দেবো। তার জন্য নিয়েছি 3 কাপ বাসমতি চাল, অল্প একটু কড়াইশুঁটি, একটু জিরে, লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি দেবো। রাইসটা আমি প্রেসার কুকারে করবো, তাই দিয়ে দিলাম তেল, লঙ্কা, জিরে, তেজপাতা, কড়াইশুঁটি, পেঁয়াজ আর একটু কাজু বাদাম। আর এগুলো ফ্রাই হয়ে গেলে চালটা ধুয়ে আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসারের ঢাকাটা চাপিয়ে দেবো। এদিকে পায়েসটা অলমোস্ট ডান, তাই দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। ভাতের থালায় একটা মাছ ভাজা দেবো,
জন্মদিনে সবাই চায় একটু প্যাম্পার্ড হতে, বাবাই বা কেন বাদ যাবে। আমি সারাদিন আর ক্যামেরার সামনে আসার সুযোগ পাইনি, এখন একটু সময় পেলাম তাই সব করে ব্যালকনিতে চলে এসেছি। এখানে এখন দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, কিন্তু কালকে রাতে আর কেক কাটিংয়ের কিছু প্ল্যান করিনি, কারণ কালকে অনুপমের তো অফিস ছিল আর ওর ছাড়া কেক কাটিংটা ভালো লাগে না, তাই না? তো এখন আমি কেকটা নিজেই বেক করবো। আসলে বিয়ের পর আমার এটা একটা কনসিয়াস এফোর্ট বলো বা কনসিয়াস চয়েস বলো, আমি চেষ্টা করি বাড়িতে সবার জন্মদিনে অন্তত একটা ছোট্ট হলেও একটা কেক বেক করার জন্য। আজকে সন্ধ্যের মেনু হচ্ছে কড়াইশুঁটি কচুরি, তার সাথে আলুর দম। তো কড়াইশুঁটি ছাড়িয়ে মা রেখে দিয়েছে। এখন কেক যেটা বেক করব সেটা হচ্ছে মায়ের রেসিপি, মানে আমার শাশুড়ি মায়ের রেসিপি। কারণ আমার শাশুড়ি মা দুর্দান্ত কেক বানান, আর আমি কেকটা ওনার থেকেই বানাতে শিখেছি। তো চলো যাওয়া যাক। আর আমার ডেকোরেশনেও কিছু হয়নি বার্থডে, তো এখন আমাকে সব কিছু করতে হবে, কারণ মা ছেলেটাকে সামলেছে। আমি ঝট করে এদিকে কেকটা বসিয়ে ওখানে গিয়ে ডেকোরেশন করব, তারপরে এসে ডিনারটার প্রিপারেশন হবে। বসো, বলো আমরা কচুরি খাবো, আজকে কচুরি হবে, বলো। 1 কাপ ময়দার কেক বানাবো, তার জন্য দিলাম 1 কাপ চেয়ে একটু কম বাটার, 1 কাপ চেয়ে একটু কম চিনি। প্রথমে বাটার, চিনি আর ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি ময়দাটা দিয়ে দেবো। এর সাথে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চেয়ে একটু কম বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিয়ে সব কিছুকে মিক্স করে দিচ্ছি। মিক্স করার পর আমার ডোটা এরকম দেখাচ্ছে। আর বাটারস্কচের একটু এসেন্স দিয়ে মিক্স করে নিচ্ছি। ড্রাই ফ্রুটস আমি ময়দাতে কোট করে এখানে মিক্স করে দিচ্ছি, সঙ্গে দিয়েছি কিছুটা টুটি ফ্রুটি। চলো এবার কেক টিনটাকে রেডি করি। তার জন্য আমি বাটার নিয়ে এরকম চারিদিকে মাখিয়ে দিচ্ছি, আর একটু ময়দা আমি ছড়িয়ে দেবো। কেকটাকে আমি কড়াইতে বেক করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু নুন, আর এটাকে 5-7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে রেডি করেছি। তো তোমাদেরকে ডেকোরেশনের কিছু সিন দেখাই। এখানে আমাকে উজান একটু হেল্প করছে, এইচ আর এ দিয়ে চলে গেছিলো কোথায়, এবার এসছে আমাকে পি দেবে বলে। থ্যাংক ইউ উজান। হ্যাঁ হ্যাঁ, এই ছোট দেখো, এই ছোট এই হলো, এবার পি হলো, আবার পি দেবে, হ্যাঁ পি দেবে, হ্যাঁ টিভি দিয়ে আবার পি দাও। পি কোথায় আছে? ভেরি সিম্পল, পি কোথায় আছে? ইয়ে পি দাও, পি দাও, পি দাও। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। গিভ মি মাই। থ্যাংক ইউ। ডেকোরেশন শেষ করে আমি কেক কাটিংয়ের জন্য কেকটাকে ঝটপট করে রেডি করছি। খুব সিম্পলভাবে সাজিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। এ একদম কেক খেতে চায় না, খাবে না। তুমি যাও, তুমি যাও। দেখতে পাচ্ছিস ঝুনঝুন? এই তোদের কেক দিচ্ছে অনলাইনে, খা। ঝুনঝুনকে বলো, ঝুনঝুন বিঙ্গো অভিজিৎ বলো। তোমার কথা যাও বাবু, খাও তুমি। জন্মদিন বললে আপনার কি মেমরি আছে? ইনফ্যাক্ট আমাদের আসলে তখনকার দিনে আমার যদি মনে পড়ছে,
আমাদের মানে খুব কম বাড়িতেই কিন্তু জন্মদিনে কি হতো সাধারণত ওই মায়েরা তো পুজো কোথাও দিত মন্দির টন্দিরে, আর বাড়িতে পায়েস টায়েস হতো একটু রাত্রিবেলা একটু লুচি কিন্তু একটু জন্মদিনের যে ব্যাপারটা সেটা আমরা অনেক পরে দেখেছি। আমাদের ছেলে মেয়েদের হয়েছে কিন্তু আমাদের কারো সেরকম জন্মদিন আমরা দেখতাম রবীন্দ্রনাথ আর নেতাজি। মোবাইলে দাদা দেখা যাচ্ছে, দাদা দেখা যাচ্ছে। মোবাইলে মামা দেখা যাচ্ছে। উইশ করা সেটা সেরকম তো জন্মদিন না হলে আমি করছি বা এই শুধু জন্মদিন নয়, এই যে অ্যানিভার্সারির ব্যাপারটাও কিন্তু ওটা পরেই হয়েছে। এটা আগে আমাদের বিয়ের আগেটাকে খুব একটা মানে কোন ইয়ার থেকে হয়েছিল মনে হয়? সেটা তো আমাদের বাড়িতে প্রথম অ্যানিভার্সারি হয়েছিল যখন মনে পড়ছে, তার আগেটা হয়নি। আমার মেজেতে মেয়ের বিয়ের পরে একটা অ্যানিভার্সারি আসলে তাতে কিন্তু তার আগে পর্যন্ত আমি আসছি। আমাদের এসব মনে পড়ে না। বাড়িতেই ছিল একটা মন্দিরে পুজো দেওয়া, বা স্কুলে স্কুল টুলের না আমাদের মনে পড়ে না। আর এই কেক কাটিংটাকে নিয়ে আপনার কি মতামত? কেক কাটিংটা সত্যি কথা বলতে কি আমার খুব একটা পছন্দ হয় না, তার কারণ এটা তো একবারই বাঙালি প্রথা না। হ্যাঁ। তখন ছিল ওই পায়েস, আমার মনে হয় যে এর বদলে যদি একটু পায়েসও আমরা এক চামচ করে খেতে পারি, তাই না? যেমন বাঙালিদের যেটা হয়েছে সেটাও কিন্তু একটা ঘটনা ইভলভ করেছে যে আগেকার দিনের মানে অনুষ্ঠানে বাঙালি অনুষ্ঠানে বাঙালিদের খাবার বোঝা যেত, কিন্তু এখনকার যা মেনু হয় সেটা সে মানে উড়িষ্যায় আর হয়তো বিহার দিয়ে তো পুরি বলে। এই যে লুচি ব্যাপারটা তো আমাদের বিয়ে থেকে উঠে গেছে, তার জায়গায় এসেছে বিরিয়ানি। যখন আপনার বিয়ে হয় তখন মা আপনার জন্য আপনার জন্মদিনে কি করতেন? এটা করে মনে নেই আমার। তখন মা মানে আপনার মা নয়, আমার শাশুড়ি, আপনার স্ত্রী। না আমাদের সময় জন্মদিনে আর আপনার বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি ছিল, আপনার বৌদি সেটা কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের পরের জেনারেশন, তারা এই রানা বাপ্পা স্বামী মানবা এদের একটা হয়েছে। এদের আর আপনার মা আপনাকে কি করে খাওয়াতেন আপনার আমার জন্মদিনে? মনে হচ্ছে ওই পায়েসই হতো রাত্রিবেলা একটু লুচি। তার স্পেশাল কিছু আমার মনে পড়ে না, বা বাবার ক্ষেত্রে বা এদের ক্ষেত্রে। দেখো যেটা হচ্ছে কি লোকে মানুক আর না মানুক, যে লোকে আগেকার দিনের তুলনায় কিন্তু 70-80% লোকে কিন্তু মাছ বেটার, মানে অন্তত খেয়ে পরে আগের তুলনায় অনেকটা। আর তখন পরিবারগুলো ছিল অনেক বড়, তাহলে এইসব ধরনের এও ছিল, পরিবার বড় ছিল, জায়গা কম ছিল, দায়িত্ব বেশি ছিল। তাহলে সেগুলো এখন কিছুটা ফ্যাশন বলা যাবে, যাই হোক কিছু খারাপ না জন্মদিন, এমনি আমার কোনো আপত্তি নেই, ঠিকই আছে। কিন্তু বাবার জন্মদিনটা আমরা আমাদের মতো করে সেলিব্রেট করলাম, আর সাথে বাবা কি ফিল করেন সেটুকুও জানতে পেলাম। আর ওই ফ্যামিলি সেলিব্রেশন টাইমের পর চলে এসেছি রাতের ডিনারটা বানাতে। তার জন্য এখানে কড়াইশুঁটির কচুরির পুরটা আগে বানিয়ে নিচ্ছি। ভিডিওটাকে খুব বেশি বড় করতে চাই না, তাই কড়াইশুঁটির ডিটেল রেসিপিটা আমি পরে একদিন শেয়ার করব। আমাদের বাড়িতে জন্মদিন মানেই হচ্ছে একটু ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া আর নিজের মতো করে সেলিব্রেট করা। এই হচ্ছে আমাদের আজকের ডিনার, আর আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।